হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। 2 মাস ডায়েটে ছিলাম, ফাস্ট ফুড কিছুই খাই নাই, আর ডায়েট শেষ করলাম স্ম্যাশ বার্গার বানানো দিয়ে। কিভাবে বানালাম ফুল প্রসেসটাও শেয়ার করলাম। যেহেতু বিফ স্ম্যাশ বার্গার, তাই প্রথমেই লাগবে বিফ। ভিডিও রেকর্ড করার সময় আমি বিফ নিয়ে কি করতে চাচ্ছিলাম আমি আসলে এখন নিজেই বুঝছি না। মাংস নেবেন 80% আর 20% নেবেন ফ্যাট। 85-15% নিলেও চলবে। একটা ব্লেন্ডার জারে মাংসগুলো নিয়ে ভালো করে ব্লেন্ড করে নিব। সুবিধার জন্য মাংসের কিমাগুলো একটি চপিং বোর্ডে ঢেলে নিলাম। পরিমাণ মতো মাংস হাতে নিয়ে এভাবে চেপে চেপে গোল করে নিতে হবে। এভাবে এক হাত থেকে অন্য হাতে ছুঁড়ে ফেললে গোল করতে সুবিধা হয়। ব্যাপারটা তেমন কঠিন না, আপনি যেভাবে নিজের দায়িত্ব আরেকজনের কাছে ছুঁড়ে ফেলেন ঠিক ওভাবেই। এর ফলে ভেতরের বাতাসটাও বের হয়ে যাবে, আবার বাইরের শেপটাও অনেক স্মুথ হবে। সবগুলো শেপ করা হয়ে গেলে একটি বাটিতে নিয়ে হাফ আওয়ারের মতো ফ্রিজারে রাখবো। এই ফাঁকে বানিয়ে নিব সস। প্রথমে দিব মেয়োনেজ, আবার মেয়োনেজ, আবার আরেকটু মেয়োনেজ। এরপর অ্যাড করব মাস্টার্ড সস, বারবিকিউ সস, টমেটো সস, চিলি সস, সবার শেষে ছোট করে কেটে রাখা পিকলস। এরপর সব সস একসাথে ভালো করে মিক্স করে নিব। আমি ছোট বাটি নিয়ে ফেলায় আমার মিক্স করতে একটু অসুবিধা হচ্ছিল। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো আর্ব বা গোলমরিচের গুঁড়া অ্যাড করতে পারেন। অ্যাড না করলেও সমস্যা নাই, সসটা এমনিই অনেক টেস্টি হয়। আর একটু চেখে দেখে অ্যাডজাস্ট করে নিতে পারেন, যে কোনো বার্গার বানানোর ক্ষেত্রে কাজে লাগতে পারে। মিক্সিং শেষ হলেই সস বানানো ডান। এখন বান মিডল থেকে কেটে নিব। 100% পিওরলি হোমমেড বান। বেসিক্যালি এটি একটি ব্রিওশ বান। বাই দ্য ওয়ে, আমার মতো হাত কেটে ফেলার দরকার নাই, জাস্ট বন কাটলেই হবে। এই বার্গার বানের রেসিপি ইউটিউবে শেয়ার করেছিলাম, আলহামদুলিল্লাহ 41টি ভিউ হয়েছে। 50টি ভিউ পূর্ণ হলেই আমি নিজেকে ইনফ্লুয়েন্সার হিসেবে দাবি করব। এরপর চুলায় একটি প্যানে বাটার দিব। বিদেশি ইউটিউবাররা কাস্ট আয়রন প্যান ইউজ করলেও আমার বাসায় কোনো ফ্ল্যাট কাস্ট আয়রন প্যান নাই, সব ননস্টিক প্যান। আর যেটা নিলাম ওইটার বয়স 25 থেকে 30 বছর তো হবেই। একসময় ননস্টিক ছিল, বাট এখন কালো হয়ে গিয়েছে। আমি রেসিস্ট না, তাই আমার কাছে সব কিছুই সেম। প্যানে বাটার গলে গেলে বানের ভিতরের সাইডগুলো লাল করে টোস্ট করে নিব। আশা করি মোটামুটি এরকম একটি কালার আসলেই চলবে। হাত দিয়ে চেক করার দরকার নাই, প্যানের তাপ মোটামুটি হাতে ভালো করেই ফিল করা যায়। এবার ফ্রিজার থেকে মাংসগুলো বের করতে হবে। প্যানে সামান্য তেল দিয়ে নিব। খুব বেশি তেল দেওয়ার দরকার নাই, মাংসে যেহেতু ফ্যাট আছে ওখান থেকেই এনাফ তেল বের হবে। তেল গরম হয়ে আসলে মাংসের বল প্যানে দিব। এরপর একটি পার্চমেন্ট পেপার উপরে দিয়ে কিছুর সাহায্যে আরেকটা কিছু দিয়ে প্রেসার দিয়ে চ্যাপটা করে নিতে হবে। আরেকটা কিছু বলতে আমি নিশ্চয়ই হাত বুঝাই নাই, অন্য কোনো স্প্যাচুলা বা ছুরি ইউজ করতে পারেন যাতে প্রেসার দেওয়া যায়, অবশ্যই হাত নয়। যেহেতু আমার বার্গারে স্ম্যাশার নাই, তাই আমার এভাবেই কাজ চালাতে হয়েছে। সো অলওয়েজ নিজের সেফটির কথা চিন্তা করবেন, আমার মতো হবেন না। আমি পরে পার্চমেন্ট পেপার ছাড়াও ট্রাই করেছিলাম, আমার পার্চমেন্ট পেপার ছাড়া আরও সুবিধা মনে হচ্ছিল, তাই আমি পরে আর ইউজ করি নাই। মাংসটি চ্যাপটা হয়ে এলে অ্যাড করব গোলমরিচের গুঁড়া আর লবণ। এক পাশ ভালো করে কুক হয়ে এলে উল্টে দিব। এরপর অপোজিট পাশও ভালো করে কুক করে নিব। দোনো পাশ ভালো করে কুক হয়ে গেলে স্লাইস চিজ অ্যাড করে দিব। এরপর ঢাকনা দিয়ে 15 থেকে 20 সেকেন্ডের জন্য ঢেকে দিব। চিজ মেল্ট হয়ে গেলেই ডান। মনে রাখবেন গরুর মাংস কুক হতে টাইম লাগে, সো অবশ্যই টাইম নিয়ে কুক করবেন। এভাবে সবগুলো পেটি বানানো হয়ে গেলে যেটুকু তেল প্যানের মধ্যে রয়েছে ওখানেই চিকন করে কেটে রাখা পেঁয়াজগুলো ভেজে নিব। টেস্টের জন্য সামান্য একটু লবণ স্প্রিঙ্কেল করে দিতে পারেন। সব কাজ শেষ, এখন অ্যাসেম্বল করার পালা। ফার্স্টে নিব বন, অ্যাড করব সস, এরপর অ্যাড করব একটি পেটি, আরও একটি পেটি, ভেজে রাখা পেঁয়াজ, আবার সস, আবার সস, অ্যান্ড উই আর ডান। সস কতটুকু অ্যাড করবেন এটা সম্পূর্ণই নিজের উপর, আমার সস বেশি ভালো লাগে। ধন্যবাদ।